এই মুহূর্তের সবচাইতে বড় খবর, ভগবানগোলা রেল স্টেশনে চলছে টিকিট নিয়ে বিক্ষোভ। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রেলযাত্রীরা সংবাদ মাধ্যমের সামনে বললেন, টিকিটে দুর্নীতি চলছে, ব্ল্যাকে টিকিট বিক্রি করা হচ্ছে, বিভিন্ন সময় ধরে লাইনে মানুষ দাঁড়িয়ে থেকেও টিকিট পাওয়া যাচ্ছে না, সারা রাত্রি জেগে থাকার পরও টিকিট পাওয়া যাচ্ছে না, এই রকম অভিযোগ করলেন রেলযাত্রীরা। পরে সংবাদ মাধ্যম স্টেশনের আধিকারিকগণের কাছে গেলে তিনারা বলেন, টিকিটের মেশিন খারাপ থাকার কারণেই টিকিট দিতে দেরি হচ্ছে। এই বলেই তিনারা জানালেন। দুই পক্ষের বক্তব্য শোনাবো আপনাদের, কে কি বলেছেন বিস্তারিত শুনুন। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আমরা টিকিট কাউন্টারের জন্য, টিকিটের জন্য ভালোভাবে জানি আমাদের সাপ্লাই দিতে পারি, ঠিক আছে। টিকিটে সারা রাত্রি জেগে আছে আমার টিকিট, সারা রাত্রি জেগে আমরা হঠাৎ করে বলছে 9:30 সময় বলছে আজ আমাদের মেশিন অনলাইনে খারাপ, মেশিন খারাপ। এটা মেশিন যদি খারাপ যদি থাকে তো ফার্স্ট মর্নিংয়ে বলা উচিত ছিল স্টেশন মাস্টারকে। সেটা আমরা যদি নাও থাকে তো সাইনবোর্ড লিখে দেওয়া উচিত ছিল ওদেরকে ছিল, সেটাও কিন্তু মনে করেনি। এর আমরা প্রতিবাদ চাই আমরা। আর তারপরে যে টিকিট এখন যে পাবলিক এসছে টিকিটের লাইনে দাঁড়িয়ে আছে, সঠিকভাবে টিকিট পাচ্ছে না। এই টিকিট কাউন্টার থেকে ওই একটা লোকাল টিকিট কাউন্টার ওখানে টিকিট কাউন্টার সিদ্ধান্ত আছে, সঠিকভাবে সবই খারাপ। আসুন দেখবেন তো, দেখেন টিকিট কাউন্টার দেখেন, আসুন দেখেন একদম সঠিক নাই। উনি শুধু টিকিট আপনি দিতে পারছেন না সঠিকভাবে। মানে আপনারা রাত্রেবেলায় টিকিট কাটতে দিয়ে গেছিলেন, কিন্তু সকালে এসে বলছে টিকিট হবে না, তাই তো? সারা রাত জেগে আছে, সারা রাত জেগে আছে ছেলেমেয়েরা। এখানে এত মশার অত্যাচার, কোনো ঠিক নাই। বাথরুম ওভারলোড হয়েছে, কোনো ঠিক নেই। বাথরুম দুদিন চোখে ঘুম নাই, দুদিন থেকে রাত্রে লাইন আমরা দাঁড়িয়ে আমরা টিকিটের জন্য আমরা অপেক্ষা বসে আছি। তারপরে সেই ব্যক্তি বলছে, তারপর হঠাৎ করে বলছে 9:30 সময় বলছে আমাদের টিকিট আজকে হবে না, মেশিন খারাপ। সকাল থেকে করছিল কি তাহলে স্টেশন মাস্টার কী করছিল, সকাল থেকে কী করছিল সে আবার অধিকার আমার মাস্টার চায়। আর কি টিকিট মাস্টার অনেকজন আছে ভিতরে টিকিট সাপ্লাই করে, ক্যাশ টাকা নিয়ে অগ্রিম টাকা নিচ্ছে ওদের, যাকে বলে ঘুষ নিচ্ছে, আর ওরা টিকিট কেটে তাদেরকে দিচ্ছে। কিন্তু যারা পাবলিক, যারা সারা রাত্রি জেগে আছে, ওরা বোকা, ওরা কিন্তু টিকিট সঠিকভাবে টিকিট ওরা পাচ্ছে না। মানে আপনারা যেটা বলতে চাইছেন, যেমন সব জায়গাতে যে দুর্নীতির কথা বলছে, আপনারা কি বলতে চাচ্ছেন টিকিটও দুর্নীতি? অবশ্যই এরকমই হচ্ছে, টিকিটের দুর্নীতি অবশ্যই হচ্ছে। কালকে যাদের সব জমা দিয়ে গেছে 500 টাকা। এখন কি চাইছেন আপনি? আমি চাচ্ছি পাবলিক যেটা জেলো হলো এটা যেন পরে কালে যেন জিনিসটা না হয়। আর স্টেশন মাস্টার অনুরোধ করছি আমি, এটাকে মানুষকে যেন ধন্য করে ভালো ফলো করে। ধন্যবাদ। আমরা যে চেন্নাই যে অনেক বিভিন্ন ধরনের ছেলে আছে যারা বাইরে বিদেশে কাজ করে, বিদেশে কাজ না করলে তাদের সংসার চলে না। আর 4-5 রাত্রে যে জেগে আছে ঠিক হচ্ছে, 4-5 রাত্রি রেখে জেগে আছে কোথায় যাওয়ার জন্যে, পেটে দুটো খাওয়ার জন্য, তারা যদি যেতে না পায় তাহলে দোষটা কে? স্টেশন মাস্টার। উনি যদি ঠিক করে রাখতেন, যদি মেশিন যদি ঠিক করে যদি উনি যদি রাখতেন, তাহলে এই অবহেলাটা কিন্তু হতো না। আপনার নাম? আমার নাম আজিকুল হোসেন। আপনার বাড়ি কোথায়? জয়নগর। আমরা টিকিট নিয়ে বিক্ষোভটা করছি। কেন, টিকিটে কি হয়েছে? আমরা টিকিট মাসে টিকিট সাপ্লাই দিতে পারছে না, কম্পিউটার খারাপ, এইগুলোর অবহেলাটা করছে। আর আমরা যে গরিব মানুষ, বাইরে দেশ বিদেশে যাব, আমাদের যে ছেলেপিলেগুলো বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা যে বিদেশে যাব, সেই টিকিট যদি ঠিক মতো না পাই, আমরা কীভাবে সংসার চালাবো আর কীভাবে বাইরে যাব, সেই আমাদের বিচারটা আমাদের করে দিতে হবে আজকে। কেন আমরা যে এসেছি, আমাদের প্রায় 1 মাস হয়ে গেল, আমাদের তো আবার বিদেশে যেতে হবে, তাহলে আমাদের বাচ্চাগুলো খাবে কি? হ্যাঁ, আমাদের সংসার কীভাবে চালাবো? এই যে টিকিট ব্যাপারে আমরা বাইরে যেতে পারছি না, এই যে জিনিসগুলো, এর জন্য কে দায়? হ্যাঁ, এগুলো আমাদের দায়। এইগুলো রেল কোম্পানির সরকারি কর্মচারী এই যে জিনিসগুলো ঠিকভাবে না সাপ্লাই দিলে আমরা কীভাবে জিনিসটা কাজ করবো? হ্যাঁ, কীভাবে বাইরে যাবো? বিচার চাই আমরা। স্টেশন মাস্টার আমরা ফলো করবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কাউসার আলী। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আজমারি। এই যে আপনাদের যে মানে এখানে যে উপনির্বাচনে যে ছিলেন, মানে রিয়াত হোসেন সরকার, তিনি এসে কি বললেন, আপনাদেরকে কি বললেন? সেটা আমি ঠিক মতো আমি জানি না। উনি এসে বলে গেলে ঠিক আছে, আমাদের টিকিট নিয়ে বিক্ষোভ। কেন? সারা রাত্রি জেগে আছি, বলছে টিকিট হবে না, সকালবেলা বলছে মেশিন খারাপ। কেন সাইনবোর্ড টাঙেনি কেন আগে? এখন প্রয়োজনের সময় নেই। আর সারা রাত্রি মানুষ ছেলেপিলে জেগে আছি, প্রবলেমটা কে সলভ করবে? আমরা সলভ করবো না স্টেশন মাস্টার সলভ করবো? মিস্ত্রি আমি ডাকবো না স্টেশন মাস্টার ডাকবো?
ছেলেপিলে রাত্রি জেগে থাকবে, সকালবেলায় বলবে ঘুষ ছাড়া এখানে টিকিট বানাইছে না। 10টার সময় বলবে যে টিকিট মেশিন খারাপ। কে এর প্রতিশোধ কে নিতে হবে, কীভাবে নিতে হবে? এখন আপনারা কি চাইছেন? এর বিচার চাইছি, বেলাকে টিকিট বেচছে, এখন কি চাইছেন? টিকিট পাচ্ছি না। এখন আমরা মেশিন ঠিক করার আবেদন চাইছি। আপনার নাম? আমার নাম আনিকুল ইসলাম। আপনার বাড়ি কোথায়? আবাস এই যে গ্রামবাসীরা অভিযোগ করছে টিকিট পাওয়া যাচ্ছে না, কেন? টিকিট পাওয়া যাচ্ছে না কেন বলতে ম্যাক্সিমাম লিঙ্ক থাকে না, খারাপ। বেশিক্ষণই দেখা যায় এখানে ভিড় থাকে, টিকিট আপনাদের পক্ষ থেকে সাপ্লাই ঠিকভাবে করা হয় না। যে আমাদেরকে দুটো এটিএম মেশিন দিয়েছে, ধরে নেন সিস্টেমটা ওল্ড মডেল, কাজও স্লো হয়, ম্যাক্সিমাম খারাপও থাকে। আর বিশেষ করে দেখা যাচ্ছে রিজার্ভেশনের ক্ষেত্রেও টিকিট দিতে অনেকটা দেরি হচ্ছে। দেখুন, রিজার্ভেশন সিস্টেম ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, ওই দাদাকেও বললাম, ওটার ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই। এর ব্যাপারে যেটুকু আমার অভিজ্ঞতা হয়েছে, হ্যাঁ, যে ম্যাক্সিমাম খারাপ থাকে এটুকটাই। আগামী দিনে কি ঠিক হবে? গ্রামবাসীরা আবেদন করছেন। আপনাদের মাধ্যমে বলতে চাইছি, যাতে ভগবানগোলা বাসি বা যতগুলো যাত্রী আছে যারা যাতে প্রত্যেকজন টিকিট কেটে যেতে পারে, তার জন্য মেশিনটা যাতে প্রপারলি রিপেয়ারিং করা হয়, বা যদি নতুন দিতে পারে নতুন দিয়ে, আমি এই আবেদনটাই করতে চাইছি আপনাদের। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মিনারুল ইসলাম, আমি এখানকার স্থানীয় বাসিন্দা, ভগবানগোলা অঞ্চল। অনেকজন বিক্ষোভ দেখাচ্ছে, টিকিট পাওয়া যাচ্ছে না, কারণটা কি? এখন মেশিনটা লিঙ্ক ফেলিওর হয়ে গেছে, আর টিকিটটা একটু খারাপ আছে, ওইটা ঠিক করা হচ্ছে। এটা কতদিনের মধ্যে হবে স্যার? কতদিন মধ্যে হবে সেই জন্য বলে জানি, হঠাৎ আজকে খারাপ হয়েছে, তা চলছে, যদি হয় না ঠিক হয়ে যাবে, এখনই হয়ে যাবে, কাজটা করছে। এখানে স্যার মাঝে মধ্যেই শোনা যাচ্ছে যে টিকিট নিয়ে অনেকটাই সমস্যা হয়, ভিড় থাকছে, কাউন্টারে ঠিকভাবে টিকিট দিতে পারছে না মানুষকে। এই সমস্যার সমাধান কবে তৈরি হবে? কি টিকিট দিতে পারছে না? অনেক সময় ভিড় থাকছে, টিকিট কাউন্টারের পক্ষ থেকে ঠিকভাবে ভিড় তো থাকবেই, তার মধ্যে টিকিট দেওয়া হয় না, কেন দেওয়া হয়? কালকেও অনেক টিকিট দেওয়া হয়েছে পিআরএসে, পরশু দিন কি দেওয়া হয়েছে, আজকে হঠাৎ খারাপ হয়ে গেছে, তো সারানোর চেষ্টা হচ্ছে। আপনার নাম এবং পরিচয়? এস ভগবান বলা। ধন্যবাদ স্যার।